তেলে মাসাল ঘরে চল। আমা মা এই দেখেন কত শাকসবজি নিয়ে আইছি। এই রাখো তোমার শাকসবজি, দেখো তো ছোট বড় জামাই কত কিছু নিয়ে এসে, 6-6-12 কেজি মিষ্টি নিয়ে এসে, কত বড় বড় মাছ নিয়ে এসে। তুমি কামড়াগুলো কি নিয়ে এসো আমার বাপের বাড়িতে? ও মা গো, ছোট জামাই দিয়ে আয় পড়ছে। হাই মা, তাড়াতাড়ি আয় বাবাজি, তাড়াতাড়ি আহ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। দেখেন কত কিছু নিয়ে আসছে আপনার জন্য না। ও মা গো, এত বড় বড় মাছ, ওজন আছে বাজান। যাক ভালো হয়েছে, জামাই এসে বাড়িতে বড় বড় মাছ আনছে, এইগুলা রান্না করে সবাই মিলে দিলা খামু। আচ্ছা বাজান, কেমন আছো তুমি? ভালো আছো না তুই? আছি মা, আলহামদুলিল্লাহ। ভালো আছি মা। এই যে দেখো, তোমার জামাই তোমার পছন্দের মিষ্টি আনছে, জানো কত ঘুরে এই মিষ্টি খুঁজে বের করছে। তেলে মাসাল ঘরে চল। আমা মা এই দেখেন কত শাকসবজি নিয়ে আইছি। এই রাখো তোমার শাকসবজি, দেখো তো ছোট বড় জামাই কত কিছু নিয়ে এসে, 6-6-12 কেজি মিষ্টি নিয়ে এসে, কত বড় বড় মাছ নিয়ে এসে। তুমি কামড়াগুলো কি নিয়ে এসো আমার বাপের বাড়িতে? চুপ করো, কি কইতেছো? নতুন জামাইয়ের সামনে তুমি আমার অপমান করতেছো। এই নতুন জামাই আর পুরান জামাই কি? তোমার সাথে 5-5টা বছর বিয়ে হয়েছে, এই 5 বছর তো মিথ্যা কথা ছাড়লা না, সবসময় তো খালি মিথ্যা কথাই বললা গেলা। মা যে কি দেখে বিয়া দিছিল ওর কাছে? আরে কি দেখে যে দিছিলাম এটা তো আমিও জানি না। আমিও তো চাইছিলাম আমার বড় মেয়েটারে ছোট মেয়ের মতো চাকরিজীবী জামাইয়ের কাছে বিয়া দিমু। তোর কপাল খারাপ, আসলে তোর না আমার কপাল খারাপ। আজকে যদি তোর কপাল খারাপ না হইতো তাহলে কি এই কামলা এই সবজিগুলো আনতে পারতো? এই কামলার বাচ্চা, আমি কি ডেলি ডেলি সবজি খামু? দেখ ছোট মায়ের জামাই কি বড় বড় মাছ আনছে, কতগুলা মিষ্টি নিয়ে আইছে। আমি ভালো করছি, ছোট মায়ের ঢাকা শহরে বিয়ে দিছি, চাকরিজীবী জামার কাছে বিয়ে দিছি। তার কাছে যদি বিয়ে না দিতাম তাহলে কি এই বড় বড় মাছ আমি চোখে দেখতাম? দেখতাম না। এই কামলার বাচ্চা আমার সব সময় সবজিগুলো নিয়ে আনে এবারে। এই তুই কি জীবনও শিখবি না? হ্যাঁ, কেমনে করে শ্বশুর বাড়ি আইছ? তুই কাছে প্রথম আইলি? হ্যাঁ, তুই কাছে জীবনে প্রথম শ্বশুর বাড়ি আইলি? তোর আমি কোনোদিনও শিখাইতে পারলাম না, কেমনে তোর শিখামু কয় দেখি? চাষার বাচ্চা, তুই এইগুলো আনছস না, আজকে এগুলো রান্না করে আমি তোরই খাওয়ামু, কথাটা মনে রাখিস। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার লাগে তুমি নামাজটা পড়তে পারলাম না। হ্যাঁ, তুমি তো খালি আমার লাগি নামাজ পড়তে পারো না, ঘুমাইতে পারো না, খাইতে পারো না। আমি তো তোমার কাছে বিষ। এই যে দেখো, আমি কি আর লাইছিলাই? তোমার বড় মেয়ের জামাই কি আনছে আর তোমার ছোট মেয়ের জামাই কি আনছে, এইগুলো নিয়ে কি কিনবে কেউ শ্বশুর বাড়ি আহে? হ্যাঁ, তোমার বড় মেয়ের জামাই কি জানে না শ্বশুর বাড়ি বড় বড় মাছ আনতে হয়, মিষ্টি আনতে হয়, ফল আনতে হয়? ছোট মেয়ের জামাইরে দেখে শিখ পারবো তোমার বড় মেয়ের জামাই রে। ও এই এত বড় বড় মাছ এই ছোট জামাই নিয়েছে, আমি জানতাম আমার এই জামাই নিয়ে আইবো। আর এই যে শাকসবজি, এই যে কামলার বাচ্চা আনছে না, এইটা আমি তো জানি। এই 5 বছর ধরে বিয়াটা দিছি মাইয়ারে, একদিনও দেখি নাই এই শাকসবজি ছাড়া অন্য কিছু নিয়েছে। আচ্ছা একটু কাচ্চি মাছও তো আনা পারতি। কাচ্চি মাছ খাওয়াইবো? তোমার বড় মায়ের জামাই একটা পুঁটি মাছ খাওয়াইতে পারে নাকি? সবজিগুলো আনছে না, এইগুলো তোমার খাওয়ামু, বড় মাছটাও তোমার দিমু না, কথাটা মনে রাখো। এই এখন খারাপ হয়েছিস, লজ্জা লাগে না তোর? এই সবজি মুজি নিয়ে তখন বাড়ির যা, দরকার নেই। আমার ছোট জামাই আছে, এর মাছ মিষ্টি আনছে। হ্যাঁ, মিষ্টি আনছে, এই সবজিগুলো ফালাই দাও, এইগুলা ঘরে নিয়ে ঘন্টা রান্না করতে চাই না। বড় বড় মাছগুলো আনছে, এইগুলো দেখো না তুমি, দেখতে তো ভালো লাগতেছে, খাইতে আরো ভালো লাগবো। মাথা রাখছিল। এই তুই খারাপ হয়েছিস কেন? যা তোকে বাড়ি যা। কি রে, তুই কি আর এসে আশা বাড়ি নিয়ে খার থাকবি না এই জায়গা থেকে চলে যাবি? তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যা। আম্মা, আব্বা, আপনারা চুপ করেন। অনেক হয়েছে, অনেক অপমান করছেন, আমি থাকতে আসি নাই। আমি শুধু আপনার মাইয়া, আমার ছোট বোনেরা দেখতে আইছিলাম। এই প্রথম আপনাকে বাড়িতে আইতেছে। আমি অনেক কিছু কিনছিলাম আম্মা, কিন্তু রাস্তায় থেকে একজন হয়ে গেছে। আমার বউরে আমি বুঝাতেই পারি নাই কে। শহর থেকে আমার বাইরে আইবো, তাদের বড় বড় মাছের মাথা খাওয়াবো, আমাকে এলাকার দামে দামে মিষ্টি খাওয়াবো, শাক সবজি খাওয়াবো। কিন্তু আমার ভাগ্য খারাপ, কিনে না ঠিকই বসে আসিলাম, কিছুক্ষণ পরে দেখি আমার মাছও নাই, মিষ্টিও নাই। আপনার মেয়েও বিশ্বাস করে নাই, আপনারা কেউ বিশ্বাস করলেন না। হ, আমি তো কামলা, আমার কোনো মূল্য নাই। কামলাগত মহির কথা কোনো মূল্য থাকে না। আমি এবারে থাকবো না, আমি চলে যাব। কিন্তু জানেন, মানুষ এভাবে অপমান করে না। আজকে গরিব বইলা আপনার মেয়েও দেখতে পারে না, আপনারাও দেখতে পারেন না। ঠিক আছে, ভালো থাকেন। এই চলো। এই দেখো, তোমার বাড়িতে তুমি যাও, তোমার মতো কামনার সাথে আমি আর যাবো না। ভাইজান আপনি দাঁড়ান, আমি সবাইকে ঘটনাটা খুলে বলতেছি। আরে তুমি কই? তোমার জন্য আমি রাস্তায় দাঁড়ায় আছি।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুমি চিনবা না, কানা না, আমি আইতেছি। এই দাঁড়ো দাঁড়ো, গাড়ি ব্রেক করো। কেন? ওই যে দেখো, কে যেন মাছ মিষ্টি এগুলো ফালাই রেখে গেছে। চলো আমরা এটা নিয়ে নিই। বেরো বেরো বেরো। মাছগুলো নেই, তাড়াতাড়ি করো। শশ ব্যাগটা না। ভাইজান, আপনি আমার সম্মান রক্ষার্থে নিজের মুখটা বন্ধ রাখছেন, সেখানে আমি আপনার সম্মান কিভাবে নষ্ট করি? আমাজান, উনি যখন বলছে রাস্তায় ওনার সব কিছু চুরি হয়ে গেছে, তখনই আমি বুঝতে পারছি আমি যে সব কিছু নিয়ে আসছি এগুলো ওনারই ছিল। যদিও আমিও জানতাম না, তারপরেও এখন বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি তো বাইরে পড়াশোনা করছি, বাইরেই মানুষ হয়েছি, এই জন্য জানতাম না ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি আসতেছি। আমি জানতাম না যে কিভাবে আসতে হয়, কী কী নিয়ে আসতে হয়। রাস্তার মধ্যে আপনার মেয়ে আমাকে বলল যে তুমি যে শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি কি কিছু নিছো? আমি বললাম যে কি নিতে হবে, এখানে নেওয়ার কি আছে? তখন ও আমাকে সব কিছু বুঝায় বলছে। ইনস্ট্যান্ট কী করবো সেটা নিজেও বুঝে উঠতে পারতেছিলাম না। এই জন্য রাস্তায় যখন এই সব কিছু দেখছিলাম, এগুলো আমার গাড়িতে উঠাই ফেলছি। তারপরে সব কিছু আমি নিয়ে আসছি। আপনাদেরকে আমি মিথ্যা কথা বলছি, এই সব কিছু আমি কিনে নিয়ে আসছি, কিন্তু না, এই সব কিছু তো ভাইজানের, যেটা আমি এখন বুঝতে পারতেছি। আমি আমার ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু তার মানে এই না যে আমার ভুলের শাস্তি আমি ওনাকে পেতে দিব। ওনাকে এইভাবে অসম্মান করে কথা বলতেছেন, সেটা আমি একদমই নিতে পারলাম না। এই জন্য সব সত্যি কথা আমি বলে দিলাম। আমার ক্ষমা করে দাও। এই 5টা বছর তোমার সাথে সংসার করে আমি এখনো তোমার চিনতে পারলাম না। আমি কখনো ভাবতেই পারিনি তুমি আমার পরিবারকে এত ভালোবাসো। তুমি আমার ক্ষমা করে দাও। আসলে আমারই ভুল হয়েছে। আমি সব সময় তোমার ছোট মনে করতাম, চাষা মনে করতাম। আমি না কোনোদিন আমার মেয়ের জামাই ভাবছি, না নিজের সন্তানের মতো ভাবছি। তুমি কি আমার মাফ করে দেবা না? সত্যি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। হ বাবা, আমগো মাফ করে দাও। কেন, আমরা তো ভাবছিলাম তোমার মনটা বুঝি ছোট, কিন্তু তুমি গরিব হইলে কি হইব, তোমার মনটা এত বড়। আম্মা, আব্বা, আপনারা দুজন কি কইতেছেন? বাবা মা কখনো ভুল করে? ভুল করে না, ভুল তো পোলাপানরাই করে। সত্য কথা কি মা, আমার আমার গর্ভধারী মা বেঁচে নাই, বাপও বেঁচে নাই, আমি একজন ইতিম। আমারে আমারে দেখে শুনে আপনার মেয়ারে আমার হাতে তুলে দিছিলেন। আমি তো গরিব কামলা, আমার এ কুলে ও কুলে কোনো কুলে কেউ নাই। আপনাকে বাড়িতে যখন আসি, আপনারা যখন দেখি, আমার মায়ের মুখটা দেখতে পাই, আমার বাবার মুখটা দেখতে পাই। এত অপমান, এত অপমান করেন, কখনো কখনো রাগ করি নেই, আজও রাগ করি নেই। আপনারা আমারে মাফ করে দিয়ে, আমি কোনো রাগ করি নেই, আমি কোনো রাগ করি নেই। আমাজান, সব কিছুই ঠিক আছে, ওনার জায়গায় উনি ঠিক আছে, ভুলটা আমি করছি, কিন্তু আপনাদেরও ভুল কম নাই। এই যে ভেদাভেদ করতেছেন, দুইজনকে দুই চোখে দেখতেছেন, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। আজকে আমার টাকা পয়সা আছে বলে আপনি আমাকে খুব আদর আপ্যায়ন করতেছেন, আর উনি গরিব বলে ওনাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবেন। কেন? একটা কথা মাথায় রাখবেন, উপরে একজন আছে, উনি চাইলে 1 সেকেন্ডের ভিতরে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আজকে আমার এত টাকা পয়সা আছে, কালকে আমিও ফকির হয়ে যেতে পারি। আজকে ওনার টাকা পয়সা নাই, কালকে উনিও বড় লোক হয়ে যেতে পারে। তাই বলি কি, মানুষকে মানুষ হিসেবে সম্মান করেন। আর সে তো আপনাদের মেয়ের জামাই, মানে আপনাদের ছেলে। নিজের ছেলের সাথে কেউ এরকম আচরণ করে? ভালোবাসতে শেখেন, সম্মান করতে শেখেন, দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর। আলিফ ঠিকই বলছে মা। তুমি কিভাবে দুই সন্তানের মধ্যে এরকম ভেদাভেদ তৈরি করো? আর দুলাভাই তোমাকে কতটা সম্মান করে, আমাকে ছোট বোনের মতো দেখে। আর তুমি কি না? আরে আপু তো তোমারই মেয়ে, তাই না? আমিও তোমার মেয়ে। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তুমি তাদের মধ্যে এরকমের দেওয়াল তৈরি করতেছো। তুমি মা, তোমাকে না আমার মা ভাবতে জাস্ট ঘৃণা লাগতেছে। তুমি কিভাবে এরকম হয়ে গেছো? হ্যাঁ, সবার সামনে দুলাভাইকে তুমি যা নয় তা বলো, এটা কি তোমার ঠিক? থাক মা, তুই আর কিছু কইস না। আমি কইছি তো এই মাছগুলো আমি নিজে হাতে রান্না করবো, তারপর সবাই মিলে দিলা খাওয়ানো।